আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে, কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10, 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতের যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী, অমিত শাহকে ডাইরেক্ট কাপুরুষ বলে সম্বোধন করছে। আহা, কি মুখের ভাষা! কিন্তু এই যে অমিত শাহকে তিনি কাপুরুষ বলে ঘোষণা করলেন, এর জন্য অমিত শাহ নিজেই দায়ী। কারণটা আমি বলছি, আপনারা বিগত কয়েক বছর আগে শুনেছিলে অভিষেক ব্যানার্জির নামে যেসব তদন্ত চলছিল, এই কালোমানি হাবিজাবি অনেক কিছুই চলছিল। দেশের বাইরে তিনি যেতে পারছিলেন না, কেন্দ্রের থেকে এডি সিবিআই এসে তদন্ত করছিল, প্রায় হচ্ছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরব এই রকম সিচুয়েশন, কিন্তু সেই সব আর কিছুই শোনা যাচ্ছে না। মানছি আমাদের পশ্চিমবঙ্গের যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার থেকে উপরে আছে কেন্দ্রীয় চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সেরকম কিছু করে নাই। সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু কিছুই করতে পারে নাই। ওই যে বললাম ধরব করব এইরকম অবস্থা, কারণ কিছু প্রমাণ পাইনি। এই কারণে আমি অভিষেক ব্যানার্জিকে ডাইরেক্ট চোর বলে সম্বোধন দেব না, কারণ কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। শোনা গেছে যেটা তার 1-2টো বাড়ি সিরিজও পর্যন্ত করা হয়েছে, কিন্তু তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি ঘুরে বেরিয়েছেন যেমন বেড়াতে, কোনো কিছুই করতে পারেনি। চেষ্টা হয়েছিল কিন্তু ব্যর্থ। আর এই যে অমিত শাহ, তিনিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, কারণ আরজি করার সময় যে ঘটনাটা ঘটল, ওই ভিকটিম ওনার মা বাবা গিয়েছিল দিল্লি শ্রমিক ভট্টাচার্যের পারমিশন নিয়ে। সঠিক খবরটা আমি জানিনি, তবে 25 তারিখে গিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য নাকি বলেছিল যে তিনি অমিত শাহর কাছ থেকে পারমিট নেয়নি, সেই কারণে অমিত শাহ দেখা করতে পারেনি ওই ভিকটিমের মা বাবার সঙ্গে। কিন্তু দিল্লিতে যদি অমিত শাহ ছিল, দেখা করাটা একান্তই তার কর্তব্য ছিল। কিন্তু এই যে অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট অমিত শাহকে কাপুরুষ বলছে, এর পেছনে একটা কারণ আছে। কালকে একটা বিল পাস করা হয়েছে, 30 দিনের মাথায় কোনো এমপি এমএলএ যে কোনো উঁচু পদের নেতা যদি মিথ্যা কথা বলে তাকে তাহলে ওই পদ থেকে পরিত্যাগ করা হবে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছে। এরপর তিনি কি বলেছেন সেই ভিডিওটাও আপনারা দেখুন। আপনি বলে দিচ্ছেন 30 দিন, একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে
যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু পজিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে, তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত টালির চালে বাস করে। যাই হোক, তিনি হাওয়া চপ্পলও পরেন অনেক দামি, সিম্প্যাথি দেখানোর জন্য মানুষের কাছে। কিন্তু এই ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি তো থাকেন ডবল এসি এয়ার কন্ডিশন ঘরে, সেইটাই অনেক। এই যে তিনি বললেন 15 দিনের মধ্যে বিল পাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিল পাস করারই থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশদের উপর একটা বিল পাস করুন। এই যে অজুহাতে যেসব আন্দোলন মিছিল হচ্ছে, পুলিশের লাঠিচার্জ যেভাবে চালাচ্ছে, এমনকি অনেকেই ইউটিউবারদের বা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস চালাচ্ছে, সেই সব 15 দিনের মাথায় বন্ধ করুন। যেই সব যদি মিথ্যা কিছু যে কোনো কারণে লাঠিচার্জ বা কেস এফআইআর হয়, যেন তাকে সাসপেন্ড করা হবে। এই আইনটা আমাদের পশ্চিমবঙ্গে পাস করুন 15 দিনের মাথায়, আর বেশি কিছু করতে হবে না। তবে এই যে আইনটা পাস করি যে কেন্দ্রের থেকে, আমার তো যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি আইনটা পাস করি যে একদিকে ভালোই। তারপর আপনাদের যেটা মতামত আপনারা জানান কমেন্ট বক্সের মধ্যে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটা এখানেই আমি শেষ করছি, এর থেকে বেশি কিছু বলবো না। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ভিডিওটিকে। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।